সরি, দেখতে পাইনি। হ্যালো, একজনের ভাড়া, একজনের ভাড়া হচ্ছে আপনি দুজনে ভাড়া দেবেন। দুজনে ভাড়া দিব কেন? আপনার পাশে কেউ বসে না, দেখেন না শহরটা চলে যাচ্ছে, একটা 2 ফিট আরাম করে বসে আছেন, 2 সিটে ভাড়াবেন। আরে আমার পাশে বসতে হবে, সেটা কি আমার দোষ? আমি কিন্তু আপনাকে বসতে এখানে মানা করেছি। আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? কেন বসতে পারবো না? কেন আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন না। নিজের চেহারা দেবো কেন? আপনি তো আসলে একটা বেয়াদব লোক। বেয়াদবি করছি মানে? কি হয়েছে আপনার? আপনার সাথে কি বেয়াদবি করছে? 2 সিটে ভাড়াবেন, তাহলে গাড়িতে নামেন। এই বাসে নাও। কিরে রবি, তোর রেজাল্টের কি অবস্থা? এই তো রে, কি অবস্থা? তোর কি অবস্থা? ভাবছিলাম 3.9 পাবো, 3.5 পাইলেও আব্বুকে বলতে পারতাম। তোর কি হলো? অবশ্য তো 3 পয়েন্টও যা 4 পয়েন্টও তা। মানে তুই যত ভালো রেজাল্ট করিস না কেন, তোর এই চেহারা দেখে তোকে পিয়নের চাকরিও দিবে না। তোকে কতবার বললাম একটা স্কিন ডাক্তার দেখা। আঙ্কেল আন্টির মধ্যে তো কেউ এই কালারের না। স্কিন ডক্টর দেখাবো কেন? বুঝছি, আমাকে নিয়ে অনেক কিছু সহ্য করছিস, আর সহ্য করতে হবে। রেজাল্ট হয়েছে না, আপনাদের সাথে দেখা হবে। বাই, গেলাম। জানোস কি তো ফার্স্ট কোর্স ডিপার্টমেন্টে জানি, এই জন্য মেজাজটা খারাপ। কি রে, তো কি হয়েছে? সবাই আমার সাথে কেমন করে, কি সব কথাবার্তা বলে, আমার সিমটনে কথা বলে, কার সহ্য হয় বলো? ওরা কি বোঝে নাকি তুই তো আমার সোনার টুকরো ছিলি? দেখো, তুমি আমাকে বললে সোনার টুকরা, হীরের টুকরো বলতে পারলে না। মায়ের কাছে সোনার টুকরো হীরের টুকরো সবই সমান। বিহান, সামান্য সময় আপনাকে পড়াই, আপনি যদি এই সময় ফোন নিয়ে ব্যস্ত থাকেন। রবি, আন্টি, তোমার টাকাটা। আন্টি টাকা কিসে? টিউশনির টাকা। টিউশনের টাকা? আন্টি মাস তো শেষ হয়নি। মাস শেষ হওয়া লাগবে না, দিহা তোমার কাছে আর পড়তে যাচ্ছে না। কেন আন্টি, কোনো সমস্যা? ও নাকি তোমার মতন আনস্মার্ট ছেলের কাছে আর পড়বে না। আর কালকে নাকি তোমার সাথে দিহানের রাস্তায় দেখা হয়েছিল, তুমি নাকি ওকে দেখো না দেখার ভান করে চলে গেছো। তুমি আর এসো না, নিজে ভালো থেকো আর ওর জন্য দোয়া করো। হ্যাঁ, ও আচ্ছা। Hey man, কিছু বলবেন? প্রবলেম কি আপনার? Hey babes, what happened? আমার হোম টিচার। উনি তোমার হোম টিউটর? সিরিয়াসলি? এরকম আগলি ইনএলিগেন্ট টাইপের একজন লোক তোমার হোম টিউটর? স্যার যদি বাসায় যে আমাকে বলে দেন। স্যার আসলে আমি চেয়েছিলাম আমার টিউটর হবে আমার রুমমেট। সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, মেলায় নিয়ে যাবে, চুরি কিনে দিবে। তাহলে স্যার আপনি তো খেয়াল আনছেন কেন? এখনই আসতেছি, জাস্ট। আমি না এত তাড়াহুড়ো ছিলাম, একদম খেয়াল করি নাই। না, কি অবস্থা। হ্যালো, হ্যাঁ আমি জাস্ট নাও আসতেছি, জাস্ট 5 মিনিটস। আপনার তো দারুণ রেজাল্ট। থ্যাংক ইউ স্যার। আপনি এই জব রেসপন্সিবিলিটিটা জানেন? ফ্র্যাঙ্কলি করা, ক্লায়েন্টকে নাইসলি মেইনটেইন করা। আমরা তো মাল্টি ন্যাশনালদেরকে নিয়ে ডিল করি, সো আপনাকে এই ক্লায়েন্টগুলোকে খুব নাইসলি ডিল করতে হবে। আমি যদি ঠিকঠাক ট্রেন আপ হয়ে, আমি শিওর যে আপনাদের যে জব রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবো। আমি সে বিষয়ে একদমই কনফিডেন্ট। কিন্তু আমার তো মনে হচ্ছে না আপনি কনফিডেন্ট। বাস আপনি একটু ওনার দিকে তাকিয়ে দেখেন, মানে ওনার লুকসটা কেমন যেন ম্যারা, স্মার্টনেস নাই, স্পার্কটা নাই চেহারায়। দেখো জুয়েল, আপনাকে যখন আমি প্রথম দিন দেখেছিলাম সেদিন কিন্তু আমার এই একই রকম ফিলিংস। আজকে আপনি এই কোম্পানিতে টেবিলের এই পাশে বসে আরেকটা লোকের চাকরি দিচ্ছেন। ইটস ওকে স্যার, এই জবটার জন্য আমি যদি কেপাবল না হয়ে, যে আসলে কেপাবল তাকে আপনারা সিলেক্ট করেন, আমি শিওর সেটা বেটার হবে। থ্যাংক ইউ স্যার। বসুন। উই নিড একটা কনফিডেন্ট মানুষ আপনার মতো। এইরকম একটা কনফিডেন্ট মানুষ আমাদের দরকার। এক্সপিকে জয়েন করলে স্যার। সত্যি করে বলতো, তোর কি কোনো পছন্দ আছে? না মা, পছন্দ তো আমি বলতাম না। তাহলে তার আব্বাস আঙ্কেলকে বলি একটা মেয়ে পছন্দ করতে। এখন কষ্ট কয়েকদিন বেশি বেড়ে যাবে। না, আমার মনে হয় একটু প্রিন্টিং বিষয়টাও একটু নজর দেওয়া উচিত। প্রিন্টিং এ অনেক বেশি কাভারেজ আসে। রাইট, ইউ আর রাইট। আপনার অ্যাম্বাসেডররা যেহেতু থাকবে, পাবলিকও থাকবে। হ্যাঁ মা, বলো। বাবা, আজকে সন্ধ্যার সময় তো তাড়াতাড়ি বাসায় চলে আসিস। কেন বলো তো? আজকে মেয়ে পক্ষ তোকে দেখতে আসবে। মা, আমার মেয়ে পক্ষ। এই যে ছবি দেখাইছি এই ছেলে নাকি? আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। হ্যাঁ, তাই তো। অরিজিনাল কালার বের হয়ে গেছে।